হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে চলে আসছি হচ্ছে আমি একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে। অ্যান্ড এই ব্লগটা হচ্ছে অনেক দিনের মিক্স ম্যাচ করে বানানো। সো যাই হোক, চলো শুরু করা যায়। সো এই দিনটাতে ছিল হচ্ছে অনেক ঝড় তুফান অ্যান্ড পানির অনেক ঢেউ ছিল, যদিও এটা আমি কখনো আগে দেখিনি। এই ফার্স্ট টাইম দেখলাম যে এত উত্তাপ ছিল সাগর। তো যাই হোক, এরপর আমি চলে গেলাম, আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম হচ্ছে একটু শপিংয়ে। কিসের জন্য গিয়েছিলাম আমি ভুলে গিয়েছি। অ্যান্ড এরপর হচ্ছে একটু নান্দোসে গেলাম, নান্দোস খেলাম সবাই মিলে। সো খাওয়া একদমই লাস্টের দিকে অ্যান্ড শেষ বলা যায়। এরপর বাসায় ব্যাক করলাম অ্যান্ড বাসায় গিয়ে আমি রান্না বান্না শুরু করলাম। তখন মেবি রাত 10:30 কি 11টা বাজে। অনেক সময় আমার দিনের বেলা রান্না করতে ইচ্ছা করে না, সো মাঝে মাঝে আমি রাতের বেলা রান্না করে ফেলি যাতে পরের দিন প্যারা না হয়। সো এর জন্য আমি রান্না বান্না সব কিছু একদম কমপ্লিট করে ফেলছি, যেহেতু রাতে অনেক সময় সজাগও থাকা হয়। সো এই জন্য রান্না বান্না করে ফেললাম। অ্যান্ড দেন পরের দিন আমি একদমই ফ্রি, চলে গেলাম একটু পার্লারে আইল্যাশ এক্সটেনশন করতে। বাট এক্সটেনশনটা মন মতো হয় নাই, তাই তোমাদের দেখালাম না। এরপর চলে গেলাম আমার একটা ফ্রেন্ডের সাথে, নট আমার ফ্রেন্ড, আমার জামাইয়ের ফ্রেন্ডের সাথে একটু বাইরে গেলাম কফি খেতে। এরপর আমরা একটু গল্প করলাম, একটু বসলাম, গল্প করলাম। অ্যান্ড জায়গাটা অনেক সুন্দর ছিল, ছোটোখাটো ছিল বাট সুন্দর ছিল। এটা আবার 2-3 দিন পরের ক্লিপ। অ্যান্ড আবারও রান্না বান্না করা হচ্ছে। এর মধ্যে আমার একটু ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল অ্যান্ড আমি একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। ওকে, ঝালমুড়ি টালমুড়ি খেয়ে রেডি হয়ে আমরা রাতে 3টার দিকে বের হয়ে গেলাম রিয়াদে যাব সেজন্য। অ্যান্ড এখান থেকে আমার জামাই বার্গার নিয়ে নিচ্ছে, বিকজ ও বার্গার লাইক করে সেজন্য। অ্যান্ড এরপর আমরা এই যে বের হয়ে গেলাম। আমরা 4জন যাচ্ছিলাম রিয়াদে অ্যান্ড ওর কাজের জন্যই যাওয়া হচ্ছিল। আমার দূরে কোথাও যেতে জার্নি করতে ভালোই লাগে, খারাপ লাগে না। অ্যান্ড সাথে যদি 2-3জন থাকে কোম্পানি দেওয়ার মতো, তাহলে তো আর কিছু লাগেই না। বাই দ্য ওয়ে, রিয়াদে যাওয়ার পর আমার কোনো ভিডিও আমি নিইনি, কারণ হচ্ছে ওখানে অ্যাকচুয়ালি একদম মানে গিয়েছি অ্যান্ড কাজ করে আবার চলে এসেছে। সো আমার কোনো ভিডিও নেওয়া হয়নি। অ্যান্ড আসার সময় অনেক উট দেখতেছিলাম মরুভূমিতে। দেন সন্ধ্যাবেলায় এসে আমি একটু ছাদে গেলাম। যদিও সৌদিতে মানুষ ছাদে খুব মানে যায় না বললেই চলে। বাংলাদেশে যেমন মানুষ ছাদে আসা যাওয়া করে, এখানে এটা এত কমন না, একটু আনকমনই বলা যায়। ছাদ থেকে নেমে টুকিটাকি কিছু কাজ করে রাতের বেলা চলে গেলাম আমি আমার দাবরদের নিয়ে সেম ক্যাফেতে, বিকজ আমার ক্যাফেটা ভালো লেগেছে তাই। অ্যান্ড 3টা কুনাফা কিনে ফেললাম আমার ননদের জন্য। আর এই হচ্ছে জায়গাটা, একদম উইন্টার অ্যান্ড কজি একটা ভাইব। আর এই হচ্ছে সবার কফি। তারপর আমরা এখানে বসে গল্প করছিলাম অ্যান্ড আমার হাজব্যান্ড গিয়েছিল একটা কাজে অ্যান্ড ওইটা শেষ করে এসে আমাদের নিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসেই ছিলাম, গল্প করছিলাম। আর একটু হালকা বৃষ্টিও হচ্ছিল। তারপর আবার চলে গেলাম আমি আমার ননদদের নিয়ে একটু মলে, কারণ আমাদের 3জনেরই হচ্ছে স্কিন কেয়ার দরকার ছিল, স্কিন কেয়ারের জিনিসপত্র দরকার ছিল। সো এর জন্য আমরা গিয়েছিলাম অ্যান্ড ওইখানে গিয়ে আমরা একটু কেনাকাটা করছিলাম অ্যান্ড সবার ড্রিঙ্কস নিয়ে নিয়েছে। এরপর ড্রাগ স্টোর দেখছিলাম। তারপর আমরা ড্রাগ স্টোর থেকে চলে গেলাম সেফোরাতে অ্যান্ড ওইখানে গিয়ে আমরা পারফিউম দেখছিলাম অ্যান্ড মেকআপ দেখছিলাম। তারপর আমি একটা গুচির লিপস্টিক নিয়ে নিয়েছি অ্যান্ড এটাতে আমি নাম লেখাচ্ছি, বিকজ এটা আমি আমার ননদকে গিফট করব তাই। এরপর চলে গেলাম হচ্ছে আলদোতে অ্যান্ড সেখানে গিয়ে ব্যাগ জুতা দেখছিলাম। অ্যান্ড একটা জুতা ভালো লেগেছে বাট সাইজ ছিল না, তাই আর নেওয়া হয়নি। আরেকটা ক্লিপ দিতে আমি মাঝখানে ভুলে গিয়েছিলাম, মানে এটা হচ্ছে এই ক্লিপটা। আর এটা হচ্ছে আমার ননদ আমাকে গিফট করেছে কায়ালির পারফিউমটা খুবই সুন্দর স্মেল ছিল অ্যান্ড এটা একটা বক্স ছিল। সো ও আমাকে হচ্ছে এটা গিফট করেছিল।
তারপর আমরা বাসায় চলে গেলাম অ্যান্ড বাসায় গিয়ে দেখলাম যে আমাদের সবার ফেভারিট একটা খাবার চলে এসেছে অ্যান্ড এখানেই হচ্ছে আমার ভিডিওটি শেষ। ভালো লেগে থাকলে অফকোর্স একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। টাটা।